পৃথিবীর সবথেকে বড় এবং এক্সপেন্সিভ কন্ট্যাক্ট লেন্স পড়তে যেয়ে আমার যে হিস্টোরিক্যাল অবস্থা হয়েছে সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো মাই বিউটিফুল বাডিজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। এবং আমার লাইফের ফার্স্ট ব্ল্যাক স্ক্লেরা লেন্স আমি আনবক্সিং করতে যাচ্ছি আপনাদের সাথে, অ্যান্ড ইউ গাইস ক্যান সি হাউ বিগ ইট ইজ। আমার চোখের থেকে তো ডেফিনেটলি বড়, এবং পৃথিবীর সব থেকে বড় কন্ট্যাক্ট লেন্স এইটা। এর থেকে বড় কন্ট্যাক্ট লেন্স আর হয় না, এবং এইটা পরা আসলেই টাফ জব বেব। সো ফুল ইউরোপের ভিতরে আমি এটা কোথাও পাইনি, সো আউট অফ ইউরোপ এটাকে আমার আনাতে হয়েছে, এবং এটার কস্ট ছিল $79, বাট আমি ডিসকাউন্ট কোড ব্যবহার করায় $71 পেয়েছি। এবং এইটার সাথে এরকম একটা কিট ছিল যেটার ভিতরে আমি লেন্স রাখতে পারবো, এবং এই দুইটা কাচের বোতলে লেন্সটা ছিল, আর সাথে একটা হেয়ার ব্যান্ড টাইপের কি দিছে, আই ডোন্ট নো, দিস ইজ জ্যাপানিজ। এবং এইটা হচ্ছে ব্যাংকসগুলোকে উপরে বেঁধে রাখার জন্য, মেবি কন্ট্যাক্ট লেন্স পরার সময় এটা অ্যাপ্লাই করতে হবে, দ্যাটস ওয়াই এটা দিয়েছে, বাট আমি এটা ইউজ করবো না। লেন্স অ্যাপ্লাই করার জন্য আমি চোখের নিচে পাউডার দিয়ে নিয়েছি, এবং এখন আমি লেন্সে একটু সলিউশন দিয়ে নিব। সো এইটা আনা আমার জন্য কতটা ঝামেলা ছিল আপনাদের সাথে শেয়ার করি। এটা যখন আসে ফিনল্যান্ডে, তখন এটাকে রিসিভ করার জন্য পোস্টিতে আমার €30 দিতে হয়েছে, কাস্টমস ফ্রি। সো পোস্টি হ্যান্ডেলিং ফি €30, এবং আমি যে $71 দিয়ে অর্ডার করছি সেটাকে ইউরোতে ট্রান্সফার করলে 65 সামথিং ইউরো হয়। ইন টোটাল আমার আসে 85+ ইউরো, যেটা বাংলা টাকায় বলতে গেলে 10,800 সামথিং। সো ইনক্লুডিং 11,000 টাকা ধরতে পারি, আর কিছু টুকিটাকি যেগুলো আমি হিসাবেই ধরি নাই। One eternity later. এত এক্সপেন্সিভ এবং এত বিগ সাইজের লেন্স আমি যে আনার পরে আমি যে পড়তে পারতেছিলাম, তাও আমার সেকেন্ড ট্রাইতে, আমার ট্রাই আপনারা দেখতেছিলেন, সো এটা নিয়ে আমি ডিসক্রাইব করব না, বাট সেকেন্ড ট্রাইতে আমি পড়তে পারছি। এবং এই লেন্সগুলো আসলে হাত দিয়ে অ্যাপ্লাই করতে হয়, লাইক হাত দিয়ে পড়লে বেস্ট, ওই অ্যাপ্লিকেটেড দিয়ে হবে না, কারণ আমার হাত থেকেই লেন্স পড়ে যাচ্ছিল বারবার, এত বড় আর এত ভারী ছিল লেন্সটা। আর লেন্সের মাঝখানে কিন্তু গর্ত আছে, যেটা দিয়ে আমরা দেখতে পারবো। তো এমনটা না যে ফুল লেন্সটা ব্ল্যাক, আমি কিছু দেখতে পারবো না, আমার ভিশনে কোনো ইস্যু হবে। বাট এই লেন্সটার ব্যাপারে আমি জিনিসটা ভাবছি যে এত বড় লেন্স, এটা পড়তে আমি যত ইউটিউবে ভিডিওস দেখছি, আমি ফরেন ব্লগার্সদের বা মেকআপ আর্টিস্টদের, অনেক প্যারা হয়েছে, অনেক কষ্ট হয়েছে, বাট আলহামদুলিল্লাহ, আই ডোন্ট নো হাউ, আমি না খুব অল্প সময়ে পড়তে পারছি। বাট আমার যে জিনিসটা সমস্যা হয়েছে, আমার লেন্স বারবার লাইক চোখ থেকে খুলে পড়তেছিল, মনে হচ্ছিল লেন্স চোখে থাকবে না, বাট এটা ভিতরে সেট হয়ে যাচ্ছিল। ইট টেক্স টাইম, এটা সময় নেবে, আই নো, পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে। বাট আমার লাইক বাম পাশের যেই লেন্সটা, সেটা বারবার ডানে বামে হচ্ছিল, সো এটার জন্য এই ভিউটা নষ্ট হয়ে যাচ্ছিল, যে কত সুন্দর লাগে ফুল আইস যদি ব্ল্যাক থাকে। আর এটা ডেফিনেটলি আমি আমার লুকের জন্য এনেছি। আমি বিভিন্ন ধরনের লুক করি, কসপ্লে লুক, আর বিভিন্ন ক্যারেক্টার প্লে করতে গেলে এই টাইপের লেন্স আসলে অনেক ইম্পর্টেন্ট। এটা পরা থেকে খোলাটা বেশি ইজি ছিল, কিন্তু এটা পরার পর যে সুন্দর লাগছে, এটা দেখে আমার মন ভরে গেছে। জাস্ট রিয়েলি লাভ ইট।